আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই নিশ্চয়ই অনেক, অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। এখন সকাল 11:30 বাজে। আপনাদের ভাইয়া আবার ঘুমাচ্ছে। সকালে উঠে একটু নাস্তা করে মেডিসিন খেয়ে আবার রেস্ট নিচ্ছে। আর এদিকে আমার বড় ছেলে গিয়ে বাজার করে নিয়ে আসছে। তো সেই বাজারগুলো দিয়ে সে কাজে চলে গেছে। আর এই তো আমি আমার মেয়েকে বলতেছিলাম, "এসে আমাকে একটু হেল্প করো।" তো ও খুলে, খুলে দিচ্ছে। মেজো ছেলে বাসায় আছে। ও বাসা থেকেই অনলাইনে কাজ করে। আর মেয়ের আজকে অফ ডে। আ সেই কারণে আমাকে এই যে একটু হেল্প করে দিচ্ছে। তারপর এই তো নানা রকমের বাজার তো দেখা যায় ২-৩ দিন পর পরই এটা সেটা আনতেই হয়। আর ওদের বাবার জন্য কিছু ফ্রুটস নিয়ে আসছে। আর ঘরে দেখা যায় আজকে লবণ শেষ তো কালকে তেল শেষ তো চাল শেষ। তো সবকিছু নিয়ে আসার পরও দেখা যায় একসময় একটা, একটা করে শেষ হতে থাকে আবার সেই বাজারগুলো করে নিয়ে আসতে হয়। তো এই প্রবলেম মনে হয় না শুধু আমারই, প্রতিটা সংসারেই টুকিটাকি প্রবলেম থাকেই। আমরা যতই লিস্ট করে শপিং করে নিয়ে আসি না কেন, পরবর্তীতে দেখা যায় যে একেক করে আইটেম শেষ হয়ে যায়। যে একটা আছে তো আরেকটা নেই। এই তো আজকে যে তেল, চাল, তারপর রুটি, ফ্রুটস নিয়ে আসছে। তা আমি আবার খুলে, খুলে দেখছি যে যা লিস্ট দিয়ে দিয়েছে সেটা আনতে পারল কিনা। তো এদিকে আমার বড় ছেলেটা অনেক সময় দেখা যায় মিস করে ফেলে। যেটা আমার ছোট ছেলে মাশাআল্লাহ মানে ও খুব খেয়াল করে আনতে পারে, গুছিয়ে সব বাজার করতে পারে। বেশিরভাগ সময়ই আমার ছোট ছেলেই বাজার করে, ওই বেশি এক্সপার্ট। তো আমার বড় ছেলেকে এখন প্রায় বলি যে, "তুমি এটা নিয়ে আসো, এটা নিয়ে আসো।" এভাবে করে ওকে অভ্যাস করাচ্ছি। আর ছোট ছেলে করে ফেলে বলে ওই বড় ছেলে একদমই বাজার করতে চায় না। তো আমি আসার পর থেকে ওকে বিভিন্ন রকম আ এই বাজারের লিস্ট দিয়ে পাঠায় দেই যে, "যেমন পারো তেমনই নিয়ে আসো।" সেভাবেই আ সে যা সামনে যে প্রাইজে পাবে সেভাবেই নিয়ে নিবে। অনেক সময় প্রাইজও খেয়াল করে না। অনেক সময় কিন্তু অনেক আইটেমের সেল থাকে, ওগুলো তো একদম বুঝেই না। তারপরে যে ফ্রুটসগুলা নিয়ে আসছে আমার ওরকম পছন্দ হয় নাই। পেঁপেটা মনে হচ্ছে যে বেশি ভালো হবে না। তার সঙ্গে কলাগুলো একদম কাঁচা, কাঁচা নিয়ে আসছে। তো আমি বলাতে বলতেছে যে আস্তে, আস্তে পাকবে। তো কিছু কাঁচা পাকা মিলিয়ে তো আনবে সেই বুদ্ধিটা আসলে নাই। আসলে সবকিছু অভ্যাস না করলে আইডিয়া হয় না। তো এই কারণেই এখন আমি ওকে অভ্যাস করাচ্ছি। আমি এখন সুইট মেলনটা কেটে নিচ্ছি। একটু ঠান্ডা হলে এই সুইট মেলনটা খেতে ভালো লাগে। তো আপনাদের ভাইয়াকে তো ওরকম ঠান্ডা খাবার আর দেই না। এটা হলো আ সৌদি আরবে আমরা শাম্মাম বলতাম, বাঙ্গির মতো। তো এটা মিষ্টি হলে অনেক মিষ্টি, আবার যদি আ কাঁচা, কাঁচা থাকে তখন দেখা যায় মানে খেতে ভালো লাগে না। একটু পাকলেই বরঞ্চ খেতে ভালো লাগে। আবার বেশি পেকে গেলেও ভালো লাগে না। এটা দেখছি ভিতর দিয়ে সফট আর বাহিরের অংশটা একটু শক্ত আছে। তাই আমি একটু ডিপ করে ছিলাটা ছিলে নিচ্ছি। ছিলাটা একটু মোটা করে ফেলে দিলেই ভালো, খেতে ভালো লাগে। পাতলা করে ছিলে দেখা যায় অনেক শক্ত লাগে, খেতে ভালো লাগে না। এই ফ্রুটসটা দেখা যায় বাচ্চারা একেবারেই পছন্দ করে না। আপনাদের ভাইয়া আর আমারই খেতে হয়। আসলে সব ধরনের ফ্রুটস বাচ্চারা খেতেও চায় না। ওদের কাছে যে ফ্রুটসটা ভালো লাগে সেটা একটু খায়। অন্য ফ্রুটসগুলো যতই সুন্দর করে গুছিয়ে দেই না কেন খেতে চায় না। এখন আমি রান্না করব। রান্না করার আগে ভাবলাম একটু ফ্রুটস খেয়ে নেই। আর আমার মেজো ছেলে কাজ করতেছে আর বড় ছেলে মেয়ে একটু বাইরে গিয়েছে। আর এদিকে আপনার ভাইয়া তো ঘুমাচ্ছে। তো আমি একা একাই ফ্রুটস খাচ্ছি। এই ফ্রুটসটা সৌদি আরবে থাকতেও দেখা যেত বাচ্চারা একদম খেত না। আমি আপনাদের ভাইয়াই খেতাম। আর কেটে ফ্রিজে রেখে দিতাম তখন খেতে খুব ভালো লাগতো। ছোটবেলায় বাংলাদেশে থাকতে বাঙ্গি আমি একেবারেই খেতাম না। তরমুজটা পছন্দ করতাম। তারপর দেখা যেত তরমুজের উপরের মিষ্টি অংশটুকু আমরা খেয়ে ফেলতাম। ছোটবেলার অনেক কথাই মনে পড়ে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।